সো আমরা এখন ইলেকট্রনিক বিজনেসের জন্য আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড এবং পারচেজ এবং সেল করতে পারবো এটা আমরা এখন দেখব। আমরা যদি প্রোডাক্টসে যাই, এখান থেকে আমরা এইভাবে প্রোডাক্টসে যেতে পারবো, অথবা ড্যাশবোর্ড থেকে আমরা এখানে অ্যাড প্রোডাক্ট নেম এখানে ক্লিক করে আমরা যেতে পারবো। সো আমরা এভাবে আসলাম, আসার পর আমরা দেখি যে আমরা প্রোডাক্টের নেম অ্যাড করব, বা আমরা কোন প্রোডাক্ট এখানে ইনপুট করতেছি এটা অ্যাড করব। যেমন আমরা এখন প্রোডাক্টের নেম হবে অ্যাপল ইয়ারফোনস। অ্যাপল ইয়ারফোনস এটা হলো আমাদের পিসিএসে কিনবো আমরা, ব্র্যান্ড হবে আমাদের অ্যাপল, অ্যাপল ব্র্যান্ড, ক্যাটাগরি হেডফোনস, বিজনেস লোকেশন এটা হলো আমরা শপের লোকেশন চুজ করে নিলাম। এবার আমরা অ্যালার্ট কোয়ান্টিটি, যেখানে আমার কতটুকু স্টক থাকলে এরপরে আমাদের স্টক অ্যালার্ট দিবে, এটা হলো আমাদের অ্যালার্ট কোয়ান্টিটি। আমরা মনে করেন যে 3টা পিস যখন বাকি থাকবে তখন আমাদের অ্যালার্ট দিবে, বা আমাদেরকে জানাই দিবে যে আমাদের স্টক ইন করতে হবে আরো। সো আমরা এইভাবে চুজ করলাম, চুজ করার পরে আমরা এখানে সিঙ্গেল টাইপ চুজ করলাম, কারণ আমাদের এখানে কোনো সাইজ নাই। সো আমাদের কোনো ভেরিয়েশনের কোনো টেনশন হবে না এটাতে। সো আমরা যদি যাই, এখান থেকে আমরা প্রোডাক্টের পারচেস প্রাইস অ্যাড করে দিই, কত দিয়ে কিনেছি। যেমন আমরা প্রোডাক্টের প্রাইস আমরা কিনেছি হলো 2500 টাকা দিয়ে, আর মার্জিন আমরা কয় পার্সেন্ট এটা প্রফিট করব, এটা আমরা প্রফিট করব হলো 25%। 25% যদি প্রফিট করি আমাদের সেলিং প্রাইসটা এখানে চলে আসছে। তো আমরা কি করবো, এখন এটা সেভ করে দিব। আচ্ছা, আমাদের প্রোডাক্ট খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখন আমরা চেক করি অ্যাপল ইয়ারফোনস আমরা যে মাত্র অ্যাড করলাম, পারচেস প্রাইস 2500 টাকা, আর সেলিং প্রাইস এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আমরা চেক করতে পারবো প্রোডাক্ট লিস্টের মধ্যে আমরা প্রোডাক্ট অ্যাড করেছি। আমরা যদি চেক করি আমাদের কিন্তু আমরা অ্যাড হয়ে গেছে, কারণ স্টক এখানে দেখাচ্ছে কি 0, আমাদের এখানে কোনো স্টক নাই। ওকে, সো আমরা এখন কি করতে হবে, প্রোডাক্ট পারচেস করতে হবে। পারচেসে যাই আমরা, পারচেসে যাওয়ার পরে অ্যাড পারচেস, অ্যাড পারচেসে যে আমরা সব লোকেশন চুজ করব, চুজ করার পরে আমরা সাপ্লায়ার চুজ করব। আমরা সাপ্লায়ার যদি নতুন কেউ হয় আমরা অ্যাড করতে পারি, আর যদি আমাদের সাপ্লায়ার থাকে অলরেডি, যেমন আমি অ্যাড করলাম, হ্যাঁ, মেহেদি হাসান আমাদের সাপ্লায়ার, ওখান থেকে আমি প্রোডাক্ট কিনবো। প্রোডাক্ট কেনার পরে আমরা এখন প্রোডাক্টের নামটা অ্যাড করব, অ্যাপল ইয়ারফোনস এখানে কিন্তু অলরেডি চলে আসছে। সো আমরা এখন কয় পিস কিনবো এটা আমরা অ্যাড করব, কয় পিস কিনবো আমরা এটা হলো এখন অ্যাড করব। তাহলে আমরা অ্যাড করব হলো 10 পিস কিনবো আমরা এখন, 10 পিস কিনবো। আমাদের কত হলো টোটাল, 25,000 টাকা। 25,000 টাকা আমাদের অ্যাড হলো। এখন এখানে আমরা ডান পাশে দেখি আমাদের প্রাইস হয়ে গেল, পারচেস প্রাইস হলো 25,000 টাকা। এখন আমি হতে পারে, এমন হতে পারে আমি 25,000 টাকা দিয়ে বা কমপ্লিট পুরোটা প্রাইস দিয়ে আমি কিনতে পারি, অথবা এমন হতে পারে যে আমি পার্শিয়াল বা অল্প কিছু টাকা দিয়ে আমি পুরোটা প্রোডাক্ট নিয়ে আসি, বাকি টাকা আমি পরে পরিশোধ করে দিব, এরকম হতে পারে। তো এরকম ওই ক্ষেত্রে আমরা কি করি, যেমন এখানে আমি কি করব, 15,000 টাকা দিব এখন, ঠিক আছে। 15,000 টাকা দিলে আমার বাকি থাকে 10,000 টাকা। 10,000 টাকা বাকি রেখে আমি এটা পারচেস করব। হ্যাঁ, এখানে দেখি আমার পারচেস হয়ে গেছে মেহেদি হাসান থেকে, শপ ওয়ান থেকে আমার প্রোডাক্ট পারচেস হয়ে গেছে। আমার 10,000 টাকা, আমার প্রাইস ছিল 25,000 টাকা, আর আমার 25,000 টাকা, আর আমি পে করেছিল। এখানে এসে আমরা দেখতে পারি আমাদের প্রোডাক্টের টোটাল প্রাইস হলো 25,000 টাকা আমরা পারচেস করেছি, ঠিক আছে। এবং আমাদের ডিউ হলো 10,000 টাকা। আচ্ছা, আমাদের প্রোডাক্ট পারচেস হয়ে গেছে, প্রোডাক্ট অ্যাড করাও হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। তো সেল করার জন্য আমরা কিভাবে যাই, আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যে আমরা এখান থেকে ডাইরেক্ট পজ সেলে যেতে পারি, অথবা আমরা হোম থেকে এখানে যে আমরা সেলে যে পিওএস
এভাবেও যেতে পারি, যে কোনো ভাবে আমরা যেতে পারি। এখন মনে করেন যে আমাদের কাস্টমার আসলো, কাস্টমার আসার পরে যেখানে একটা কাস্টমার যদি মেম্বার থাকে আমরা মেম্বার অ্যাড করে নিউ কন্ট্যাক্ট অ্যাড করতে পারি, অথবা যদি মেম্বার ছাড়া থাকে ওয়ার্কিং কাস্টমার, এরপরে আমাদের প্রোডাক্টের নাম অ্যাড করব। অ্যাপল ইয়ারফোনস অ্যাড হয়ে গেছে, আমাদের প্রোডাক্টটা প্রাইস কাস্টমার কয়টা কিনবে, মনে করেন যে কাস্টমার 2টা কিনবে, কেনার পরে আমরা কি হবে, সে যদি ক্যাশ পে করে ক্যাশ, অথবা সে যদি ডিউতে বাকি রাখে সে ডিউ সেল করতে পারবে, অথবা পার্সিয়াল পে করতে পারলে, যদি পার্সিয়াল পে করতে চায় সে কিন্তু রিসিভ টাকা দিয়ে পে করতে পারবে। এখন আমরা রিসিভ টাকাতে ক্লিক পেমেন্ট নিলাম, পেমেন্ট নেওয়ার পরে আমরা কিন্তু পার্সিয়াল পেমেন্টে অ্যাড করতে পারবো, যেমন সে এখন 3000 টাকা দিবে, বাকি টাকা কিন্তু ওর কাছে ডিউ রয়ে গেছে এখানে, ঠিক আছে। সো আমরা এখন ডিউ রাখলাম না, অথবা সে কোনো ডিউ রাখলো না, ঠিক আছে, তাহলে তখন দেখি ডিউ কিন্তু 0, ঠিক আছে। এবার এভাবে আমরা পেমেন্ট করতে পারবো। অথবা সে যদি এমন হয় যে মাল্টিপল পেমেন্টস হলে সে কিছু টাকা একভাবে দিল ক্যাশ, আর কিছু টাকা সে বিকাশে দিল, বা ব্যাংক ট্রান্সফার দিল, বা নগদে দিল, তখন কি হলো, পার্সিয়াল পেমেন্ট বিভিন্ন পদ্ধতিতে, বা এক পেমেন্ট দুই ভাবে সে যদি করতে চায়, এটাও করার কিন্তু একটা ওয়ে আছে, এটাও কিন্তু করা যেতে পারে। তাহলে আমরা সেভ করতে পারি জিনিসটা। হ্যাঁ, সেভ করার পরে আমাদের কিন্তু পেমেন্ট বিল হয়ে গেছে এখানে, ঠিক আছে। হওয়ার পরে 6250 এটা হলো, প্রিন্ট করে দিই। প্রিন্ট করার পরে আমরা যদি এখন হোমে যাই, হোমে যাওয়ার পরে আমাদের প্রোডাক্টের যে সেল হয়েছে এটার যদি আমাদের ডকুমেন্টস দেখতে হয় বা ইনভয়েস দেখতে হয়, তখন আমরা কি করব, ইনভয়েস দেখার সময় এই যে আমরা ইনভয়েস দেখব, এই যে আমরা যে প্রোডাক্টটা সেল করেছি আমাদের এখানে ইনভয়েসটা রেডি হয়ে গেছে, আমরা ইনভয়েসটা চেক করতে পারবো, অথবা লেজারটা চেক করতে পারবো, ঠিক আছে। এবার আমরা এখান থেকে কিন্তু আরেকটা কাজ করতে পারি, আমাদের প্রোডাক্টে তো অনেক সময় আমাদের আমাদের প্রোডাক্টে তো আবার অনেক সময় বারকোড অ্যাড করতে হয়। সো বারকোড অ্যাড করলে আমরা কিভাবে করি, প্রিন্ট করি, এটাও আমরা দেখাই দিই। এখানে আমরা যদি প্রোডাক্টটা চুজ করি, অ্যাপল ইয়ারফোনস, এখানে আমরা যদি অ্যাকশনে ক্লিক করি, আমরা লেবেলসে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপল ইয়ারফোনস দিয়ে আমরা একটা বারকোড প্রিন্ট করতে পারি, বিভিন্ন ক্যাটাগরি কোনটা রাখতে চাই, প্রোডাক্টের নেম আমি প্রিন্টের মধ্যে দিতে চাই না কিনা, লট নাম্বার আমি দিতে চাই না, ভেরিয়েশন নাম্বার দিতে চাই না, শুধু প্রাইস দিতে চাই, এগুলো আমি সিলেক্ট করে রাখতে পারি। সো ওটা আমরা প্রিন্ট প্রিভিউ করলাম। হ্যাঁ, এখন আমরা দেখি প্রিন্ট প্রিভিউটা, আমরা দেখি এই যে খুব সুন্দরভাবে এখানে কিন্তু প্রিন্ট প্রিভিউ হয়ে গেল, আমাদের বারকোডটা রেডি হয়ে গেল, আমরা প্রিন্ট ক্লিক করলে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা এখন এটা ক্লোজ করি। এভাবে আমরা বারকোড লেবেল প্রিন্ট করতে পারবো, অথবা এখানে প্রোডাক্টসের মধ্যে কিন্তু ডাইরেক্ট প্রিন্ট লেবেলসে দিতে পারেন, অথবা ড্যাশবোর্ডে যে এখানে কিন্তু প্রিন্ট লেবেল বা বারকোড এখানে ডাইরেক্ট চলে আসতে পারে, ঠিক আছে। অথবা প্রোডাক্টসে যে প্রোডাক্ট লিস্টে যে আমরা যদি আমাদের প্রোডাক্টটা খুঁজি, অ্যাপল ইয়ারফোনস, এখানে আমি অ্যাকশনে ক্লিক করে কিন্তু লেবেলটা বা বারকোডটা প্রিন্ট করতে পারি, সেম পদ্ধতি, বাট তিনো জায়গা থেকে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা গেল, আমরা প্রোডাক্টটা সেল করার পরে আমাদের প্রোডাক্টসের মধ্যে এটা যে আছে এখানে, আমরা এটার আগে স্টক রিপোর্টে দেখব। এখান থেকে আপনি ডাইরেক্ট স্টক রিপোর্টে চলে যেতে পারেন। স্টক রিপোর্ট, আপনার অ্যাপল ইয়ারফোনসের ভিউ স্টক হিস্ট্রি, আমাদের স্টক হিস্ট্রির মধ্যে যে দেখতে পারি 2টা সোল হয়েছে, 10টা কিনা হয়েছে, আমাদের বাকি আছে কয়টা, 8টা।
সো সিম্পল ভাবেই আমরা কি করতে পারি, আমাদের স্টকের হিস্ট্রি, আমাদের কয়টা আছে, কয়টা সেল হয়েছে, কয়টা কিনা হয়েছে, সবকিছু কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা ড্যাশবোর্ডে ব্যাক যাই, এখান থেকে আমরা প্রফিট লসের রিপোর্ট যদি দেখতে হয়, আমাদের দোকানের সবকিছুই তো দেখা লাগে। প্রফিট লসের রিপোর্ট দেখতে হলে আমরা এখানে প্রফিট লস আছে আমাদের, সরি, আমাদের প্রফিট লস আছে আমাদের কুইক লিঙ্কসের মধ্যে, অথবা আমরা এখান থেকে রিপোর্টসে যেয়ে কিন্তু প্রফিট লস রিপোর্ট দেখতে পারি। এখান থেকে আমাদের শপ ওয়ানের প্রফিট লস রিপোর্ট দেখব বাই প্রোডাক্ট। আমরা যদি প্রোডাক্ট সার্চ করি, অ্যাপল ইয়ারফোনসের কি হয়েছে, আমাদের এত টাকা প্রফিট হয়েছে আজকে। ঠিক আছে, এভাবে আমরা প্রফিট বাই ডে বা আজকে কতটুকু প্রফিট হয়েছে, কোন কাস্টমার দিয়ে কতটুকু প্রফিট হয়েছে, প্রফিট প্রত্যেক ব্র্যান্ডে কতটুকু প্রফিট হয়েছে, কোন কোন লোকেশনে কয় টাকা প্রফিট হয়েছে বা লস হয়েছে, সবকিছু কিন্তু আমরা এখানে প্রফিট লস রিপোর্টে এসে চেক করতে পারবো। সো এভাবেই আর কি আমাদের ইলেকট্রনিক বিজনেসের এভরিডে নিডস বা কি কি লাগে আমাদের, প্রোডাক্ট অ্যাড থেকে নিয়ে, পারচেস থেকে নিয়ে, সেল করা থেকে নিয়ে, এবং আমাদের প্রফিট লস রিপোর্ট কিভাবে দেখতে হয়, এটা হলো এভাবে আমরা দেখে থাকি। আচ্ছা, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সফটওয়্যারের মধ্যে। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলি, আমরা যদি মনে করেন যে ইংলিশে আমরা অপারেট না করতে পারি, আমাদের কিন্তু একটা অপশন আছে বাংলাতে আমরা এটি কিন্তু ইউজ করতে পারবো। যেমন আমরা যদি এই পাশে ক্লিক করি, ক্যাশ ফ্লো এর পাশে যে বাটনে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা বাংলায় চলে আসছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলি আমরা বাংলায় নিতে পারবো। ঠিক আছে, পোস্ট মোড, বিক্রি করুন, বিক্রম ক্লাসিক মোড, এইসব কিন্তু আমরা বাংলায় ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, বাংলা ইউজ করার জন্য আমাদের খুব ইজিলি এবং সহজেই কিন্তু আমরা ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারবো। এটা হলো একটা। এবং আমাদের জি, এবং আমাদের বিভিন্ন সময় আমরা যে সেল করলাম, আমাদের দোকান ম্যানেজমেন্ট করতে হয়, আমাদের প্রত্যেক জনের কিন্তু রেকর্ড রাখা লাগে, প্রত্যেকটা সাপ্লায়ারের রেকর্ড রাখা লাগে, এবং প্রত্যেকটা কাস্টমারের কিন্তু ইন্ডিভিজুয়াল রেকর্ড আমাদের রাখা লাগে। সো আমাদের তাহলে কি করি, আমরা সেটাকে লেজার বলি। রেকর্ড বলতে শুধু অ্যামাউন্ট অথবা অ্যাড্রেস এরকম না, আমাদের পুরা লেনদেন, একটা ব্যক্তির সাথে কয়টা কতটুক কয় টাকা হয়েছে, কোন দিনে পেমেন্ট হয়েছে, সবকিছু কিন্তু আমরা এই লেজারের মাধ্যমে রাখবো। তাহলে আমরা ওটা অ্যাক্সেস কিভাবে করব, হলে আমরা এই যে ড্যাশবোর্ডে কন্ট্যাক্টসে যেতে পারি, কন্ট্যাক্টসে যে আমরা সাপ্লায়ার্স আলাদাভাবে, কাস্টমার্স আলাদাভাবে এভাবে যেতে পারি, অথবা আমরা এখানে কন্ট্যাক্টসে ডাইরেক্ট ক্লিক করলে, আপনার ডাইরেক্ট কাস্টমারের লেজারে চলে নিয়ে আসবে। আমরা আগে কাস্টমারেরটা দেখি। ঠিক আছে, আমরা যেরকম যেকোনো একটা কাস্টমার এখানে যেমন চুজ করি অ্যাকশন, আমরা এখানে দেখতে পারবো লেজার অপশন। লেজারে ক্লিক করলাম, লেজারে দেখে কোন ডে থেকে কোন ডে পর্যন্ত কতটুক লেনদেন, সামারি, সবকিছু কিন্তু এখানে নিতে পারবো। ঠিক আছে, কতটুক ব্যালেন্স আছে, ইনভয়েসে কতটুক ব্যালেন্স, টোটাল কতটুক পে করছে, হ্যাঁ, ডিউ কয় টাকা আছে, ওপেনিং ব্যালেন্স মানে কয় টাকা দিয়ে উনি ওপেন করছে, ব্যালেন্স মানে কয় টাকা ওনার আগে ছিল এই সফটওয়্যার আসার আগে। ঠিক আছে, সব কিছু ডিটেলস কিন্তু পার কাস্টমার অথবা পার ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তি অনুযায়ী কিন্তু লেজার হিসাব দেওয়া যায়। ঠিক আছে, হিসাব এখানে আমরা পাবো। ঠিক আছে, প্রত্যেকটা কাস্টমার অনুযায়ী। এবার আমরা যাই সাপ্লায়ারদের লেজারে। ঠিক আছে, তো সাপ্লায়ারদের লেজারে কিভাবে যাবো, আমরা কন্ট্যাক্টসে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে একটা অপশন দেওয়া আছে সাপ্লায়ার্স। ঠিক আছে, সাপ্লায়ার্সে গেলাম, সাপ্লায়ার্সে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের, এই যে আমাদের সাপ্লায়ার যতগুলি আছে, এখানে ইউনিলিভার সাপ্লায়ার, স্কোয়ারের সাপ্লায়ার, ফ্লাওয়ার সাপ্লায়ার, সুজুকি সাপ্লায়ার, এই সবগুলি কিন্তু আমাদের সাপ্লায়ার। হ্যাঁ, এবার সাপ্লায়ারে আমরা যে কোনো একটা সাপ্লায়ার চুজ করলাম এখন, যেমন
স্কোয়ার সাপ্লাই চুজ করলাম, লেজার। হ্যাঁ, আমরা লেজারে ক্লিক করলাম। এখান থেকে ওনার কাছে যদি আমাদের ডিউ থাকে, ঠিক আছে, যেমন এখানে ব্যালেন্স ডিউ, ওনার কাছে কিন্তু আমাদের 300 টাকা ডিউ আছে, উনি আমাদের কাছে 300 টাকা পায়, ঠিক আছে। সো 300 টাকা ডিউ আছে, 300 টাকা ডিউ আছে ওনার কাছে। সো আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট পে ডিউ করতে পারবো। যেমন পে ডিউ অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট কত, 300 টাকা, আমরা এখান থেকে পে করে দিতে পারবো। এইভাবে কিন্তু লেজারে ঢুকে আমরা যে কোনো ডিউ থাকলে আমরা কিন্তু পে করতে পারবো। এবং প্রত্যেকটা পেমেন্ট সামারি, কয় টাকা উনি আমার থেকে নিছে বা আমি অন্য থেকে কতটুকু কয় টাকার প্রোডাক্ট নিছি, সব কিছু স্টার্ট টু ফিনিশ, আপনার কোন ডে থেকে কোন ডে পর্যন্ত আপনি হিসাব চাচ্ছেন, এটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এই সব কিছু আপনি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। ইভেন আপনি কোন বিজনেসের জন্য ওনার থেকে প্রোডাক্ট নিছেন, আপনার এক থেকে বেশি যদি শপ থাকে, ওটা আপনি আলাদাভাবে চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। এবং ওনাদের যে পেমেন্টস কতটুকু, কয় টাকা পে হয়েছে, ঠিক আছে, উনি টোটাল ওনার লেনদেন, ওনার সাথে কয় টাকার লেনদেন হয়েছে, এটা কিন্তু এখানে আসতে পারবে। অ্যাক্টিভিটিস, ঠিক আছে, কবে ওনাকে অ্যাড করা হয়েছে বা ওনার সাপ্লায়ারকে অ্যাড করা হয়েছে, ওনার সাথে আমার স্টক রিপোর্ট কি অবস্থা, ঠিক আছে, ওনার থেকে যে স্টকটা কিনছি ওই স্টকের কি অবস্থা, ওই স্টকের রিপোর্ট যদি আপনি দেখতে চান, ঠিক আছে, মানে ওনার থেকে যে যে প্রোডাক্ট কিনছি ওই প্রোডাক্টের রিপোর্ট যদি দেখতে চান, তাহলে ওনার ইয়াতে ঢুকে আপনি স্টকে দেখতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো ডিটেলস একটা নির্দিষ্ট ব্যক্তির সাথে আপনার কয় টাকা, কি, কখন, কিভাবে, সবকিছু লেনদেনের হিসাব কিন্তু আপনি লেজারে পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখতে হয় যে আমাদের অ্যাকাউন্টসের লেনদেন কিরকম হচ্ছে, ক্যাশ ফ্লো কিরকম, প্রত্যেক দিনে দৈনিক ক্যাশ ফ্লো কিরকম আসতেছে যাইতেছে, সবকিছু কিন্তু আমরা দেখতে হয়, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইজিলি ড্যাশবোর্ডে যেয়ে দেখতে পারি, অথবা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু উপরেই দেওয়া আছে আমাদের ক্যাশ ফ্লো। হ্যাঁ, ক্যাশ ফ্লোতে আমাদের কি আছে, আমাদের কোন অ্যাকাউন্টে কয় টাকা ক্যাশ ইন হচ্ছে, কবে হচ্ছে, কয় টাকা ডিউ আছে, সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এখানে কয় তারিখে কয় টাকা ক্যাশ ইন হচ্ছে, কোন অ্যাকাউন্টে ক্যাশ ইন হচ্ছে, ঠিক আছে, যেমন মোবাইল অ্যাকাউন্টে বিকাশে এত টাকা ইন হয়েছে, এরপরে সহজ সুজ অ্যাকাউন্টে এত টাকা ইন হয়েছে, ঠিক আছে, এবার ক্যাশ অ্যাকাউন্টে হয়েছে, কার্ড, ক্যাশ মাধ্যমে, এই সব কিছুতে কিন্তু আমরা হিসাব, ক্যাশ ফ্লো হিসাব আমরা জানতে পারবো, ঠিক আছে। এখানে আমরা ইনভয়েস নাম্বারে ক্লিক করলে যে কার থেকে কি প্রোডাক্টস কিনা হয়েছিল, ইউনিট প্রাইস, সবকিছু কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। কোনটা কি কি, কোনটা সেল হয়েছে, কয় টাকা পেড হয়েছে, কয় টাকা ডিউ আছে, সবকিছু কিন্তু এখানে কাস্টমারের নাম্বার অ্যাড করা বা সবকিছু কিন্তু ইনভয়েস নাম্বার দিয়ে আমরা কিন্তু এখানে সব ডিটেলস দেখতে পারবো, ঠিক আছে। কাস্টমারের সাথে যদি আমার কোনো ডিউ থাকে এটাও কিন্তু এখানে দেখতে পারবো আমরা। এখান থেকে আমরা প্রিন্ট ইনভয়েসও করতে পারবো। সবকিছু কিন্তু এখানে খুব ইজিলি ইনফরমেশন পেয়ে যাব আমরা। এরকম ভাবে আমরা যদি আবার আমাদের পেমেন্ট অ্যাকাউন্টসে যাই, এখান থেকে আমাদের বাম পাশে যে নেভিগেশন বার আছে, এখানে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টসের হিসাব যদি দেখতে চাই বিভিন্ন ধরনের, তাহলে মনে করেন যে আমরা লিস্ট অ্যাকাউন্টস, ঠিক আছে। আমাদের যদি মনে হয় থাকে, এমন থাকে যে একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের দোনোটাই বিজনেস অ্যাকাউন্ট, মনে এমন হতে পারে প্রত্যেকটা শপের জন্য আলাদা আলাদা বিজনেস অ্যাকাউন্ট আছে, আমরা ওগুলো নতুনভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, আমরা ক্যাশ অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, অথবা যেমন এরকম হতে পারে আমি সব অ্যাকাউন্ট টু অ্যাড করে দিলাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার একটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, অ্যাকাউন্ট টাইপ। হ্যাঁ, এবার অ্যাকাউন্টে আমার কতটুকু ব্যালেন্স আছে অলরেডি এই অ্যাকাউন্টে, এটা আমরা ক্লিক করে দিলাম বা লিখে দিলাম, পরে আমরা সেভ করে দিলাম, পরে আমরা অ্যাকাউন্টটা সার্চ করি,
shop account, এই যে আমাদের শপ অ্যাকাউন্ট টু ওপেনিং ব্যালেন্স হলো 300 টাকা, আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। এভাবে আপনার এক থেকে অধিক বিজনেস থাকলে বা এক থেকে অধিক অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাড করে দিতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে। এবং ব্যালেন্স শিটে কি হবে, আমাদের প্রত্যেকটা টোটাল এই পর্যন্ত কয়টা কাস্টমারের ডিউ আছে আপনার, এখানে আপনি দেখতে পারবেন ক্লোজিং স্টক মানে আপনার কয়টা সাপ্লায়ারের ডিউ আছে এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কত আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স আছে, এই বিজনেস প্রত্যেকটা বিজনেস থেকে কয় টাকা ট্রান্সফার হয়েছে বা কয় টাকা কোন দোকানের ব্যালেন্সে কয় টাকা গেছে, এই সব কিছু কিন্তু অ্যাকাউন্ট অনুযায়ী আলাদা আলাদাভাবে দেওয়া আছে, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে আর আমাদের তো ক্যাশ ফ্লো যেটা আমি বললাম, আমাদের ক্যাশ ফ্লো অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে কয় টাকা ক্রেডিট আছে, টোটাল ব্যালেন্স কত, এটা কিন্তু আমরা ক্যাশ ফ্লোতে দেখতে পারবো, ঠিক আছে। পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্ট, আপনি প্রত্যেকটা পেমেন্টের অ্যাকাউন্টের রিপোর্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন খুব ইজিলি। যদি অ্যাকাউন্টের রিপোর্ট দেখতে চান, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টের রিপোর্ট এখন এখানে কিরকম কোন কোন কাস্টমার থেকে কয় টাকা ক্যাশ আসছে, কোন অ্যাকাউন্টে গেছে, সবকিছু কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারবেন। এবং আমাদের বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকে, ঠিক আছে। প্রত্যেক মাসের আমাদের এক্সপেন্স থাকে, প্রত্যেক দোকানের ইউটিলিটি বিল, লেবারের কস্ট, সবকিছু কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। খুব সহজে আপনি কিন্তু পরে পেমেন্ট করতে পারবেন। যেমন আমাদের ইলেকট্রিসিটি বিল এটা অ্যাড করতে পারবেন। আবার যদি এমন হয় যে কারোর কাছে আপনার ডিউ আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাফ স্যালারিতে আমার ডিউ আছে, ঠিক আছে। আমরা এখানে কি করব, অ্যাড পেমেন্টে ক্লিক করে দেব। অ্যাড পেমেন্ট মানে ওকে আমি আরো বাকি যেটুকু ডিউ আছে এটুকু আমি পে করতেছি, মনে করেন 7,400 টাকা ডিউ আছে আমার লেবারের, ওখান থেকে আমি 5,000 দিয়ে দিলাম। এখন আমার স্টাফকে আমি 5,000 টাকা আরো দিব, ঠিক আছে। এই কাস্টমারকে এই স্টাফ রাকিবকে আমি কিন্তু 500 টাকা আরো দিচ্ছি, তো বাকি আছে 2,400 টাকা, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা স্টাফ হতে পারে বা বিভিন্ন ধরনের এক্সপেন্স, একটা দোকান চালাতে যা যা বা একটা বিজনেস চালাতে যা যা খরচ লাগে, ওই খরচ কিন্তু আমি ক্যাটাগরি হিসেবে আমি আলাদাভাবে অ্যাড করে রাখতে পারবো, যেগুলো এগুলোর রেকর্ডগুলি আমার কাছে থাকে, ঠিক আছে। এক্সপেন্সের ক্যাটাগরিজ আমি অ্যাড করতে পারবো, কি কি এক্সপেন্সের ক্যাটাগরি, যেমন আমি একটা ক্যাটাগরি অ্যাড করব হলো কারেন্ট বিল, একটা ক্যাটাগরি অ্যাড করতে পারে শপ রেন্ট, এরকম ভাবে ক্যাটাগরি কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো এইভাবে আর কি বিভিন্ন ধরনের রিপোর্টস, ক্যাশ ফ্লো রিপোর্ট এবং দোকানের খরচ প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা খুব সহজেই সহজ সফটওয়্যার দ্বারা ম্যানেজ করতে পারবো।